ইরানের শত্রুর অভাব নেই। তালিকায় একেবারেই শীর্ষে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র। খোদ মধ্যপ্রাচ্যেই তেহরানের আধিপত্য মানতে কষ্ট হয় কোনো কোনো দেশের। তবে ইরান শত বাধা প্রতিকূলতা পাশ কাটাতে জানে। তেহরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে, কারণ ইরান জানে ইসরায়েলকে আসল জবাব দেওয়ার একমাত্র হাতিয়ার হবে পারমাণবিক অস্ত্র। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং তার পারমাণবিক কার্যকলাপ সন্দেহ বাড়িয়ে তুলছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। তবে সংস্থাটির প্রধান কর্মকর্তা বলেছেন তিনি সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পারমাণবিক কর্মসূচির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি DWকে বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে মাস নয় বরং সপ্তাহ দূরে রয়েছে। তবে এর অর্থ এই নয় যে ইরানের এই সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র আছে বা থাকবে। তার মতে, যদিও অস্ত্র গ্রেডের কাছাকাছি স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আশঙ্কার কারণ, তবুও কেউ সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে না যে ইরানের বর্তমানে একটি পারমাণবিক অস্ত্র রয়েছে। গ্রসি জানিয়েছেন, একটি কার্যকরী পারমাণবিক ওয়ারহেডের জন্য বিচ্ছিন্ন পদার্থের উৎপাদন থেকে স্বাধীনভাবে অন্যান্য অনেক কিছুর প্রয়োজন হয়। ইরানের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তেহরান জানিয়েছে এই বিচ্ছিন্ন উপাদান চিকিৎসা বা বেসামরিক উদ্দেশ্যে প্রয়োজন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ইরানে আরও প্রবেশাধিকার চাইছে। গ্রসি বলছেন, IAEA ইরানে তার প্রয়োজন মতো প্রবেশের সুযোগ পাচ্ছে না, যে কারণে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আরও জল্পনা তৈরি হয়েছে। গ্রসি DWকে জানিয়েছে, আমি বারবার ইরানি কর্মকর্তাদের বলছি, এই কার্যকলাপ সন্দেহ তৈরি করে। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অমীমাংসিত অনুসন্ধানগুলোকে হাইলাইট করেছেন, যার মধ্যে অপ্রত্যাশিত স্থানে সমৃদ্ধ ইউরেনিয়ামের চিহ্ন রয়েছে, যা ইরানের স্বচ্ছতা সম্পর্কে সন্দেহ বাড়িয়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কথিত আলোচনার প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন, তার সংস্থা সবসময় সংলাপের চেষ্টা করে। আমি যে বিষয়ে আগ্রহী তা হল IAEA এবং ইরানের মধ্যে সংলাপ, কারণ এমন অনেক বিষয় রয়েছে যা স্পষ্ট করা দরকার এবং এটির জন্যই আমরা শীঘ্রই তেহরান ভ্রমণ করতে যাচ্ছি। IAEA এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক চুক্তিতে বলা ছিল ইরান মাত্র 202.8 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে পারবে, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ ইরানের কাছে 5.5 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে IAEA এর প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে প্রকাশ্যে যেসব বিবৃতি দিচ্ছে, তাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের নিশ্চয়তা ও রাজনৈতিক ইচ্ছার বিষয়ে IAEA এর উদ্বেগকেই কেবল বাড়িয়ে তুলছে।